আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর দিকে যে দৌড়াবা, কিভাবে দৌড়াবা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দৌড়ানোর ক্ষেত্রেও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। দৌড়ানোর ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। রেফারি নিশানা দিয়েছেন যে এই কাঠগড়া বাজার থেকে দৌড়াইতে দৌড়াইতে জিরাবো, বাস স্ট্যান্ডে যে আগে যাবে সে হবে ফার্স্ট। এখন রেফারি বাঁশি বাঁশছে ঠিক, কিন্তু আপনি কাঠগড়ার জিরাবো পর্যন্ত না দৌড়ায় আপনি উল্টা দৌড়াইতে দৌড়াইতে ওরা জিরাবো যাওয়ার আগে আপনি 20 মাইল যে উপস্থিত হয়ে গেছেন। আপনি দৌড়ালেন কম না বেশি, কিন্তু আপনার দৌড়ানোয় কি রেফারি আপনারে পুরস্কার দেবে? কেন দেবে না? আপনি উল্টা পথে দৌড়াইছেন। আপনি কোন পথে দৌড়াইছেন? এজন্য আল্লাহ তাআলা দৌড়ানোর আগে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যে লক্ষ্য বস্তুকে টার্গেট করে দৌড়াবে, এই দৌড়ানোটা যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো হয়। আল্লাহ কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেই অনুযায়ী হয়। তুমি যদি উল্টা পথে দৌড়াও, তুমি যদি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে না দৌড়াও, দৌড়ানো হবে ঠিক কিন্তু পুরস্কার পাবা না। দৌড়ানো হবে ঠিক, পুরস্কার পাবা না। আমাদের দেশের মুসলমানরা অনেক ইবাদত করে, রাত্রে জেগে অনেক কাঁদে, অনেক জিকির করে, অনেক তাসবিহ পড়ে, অনেক তাহলিল করে, অনেক দুরূদ পড়ে, অনেক ধরনের ইবাদত করে, কিন্তু লক্ষ্যবস্তু যেটা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই লক্ষ্যবস্তুকে টার্গেট করে না করার কারণে উল্টা পথে দৌড়ায় বলে কিয়ামতের দিন এরা আল্লাহর দরবারে কোনো পুরস্কার প্রাপ্ত হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের ইবাদত যেটাই হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে আল্লাহ তাআলা সূরা ইমরানের 32 নম্বর আয়াতে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথমে বলেছেন ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। সূরা ইমরানে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরা, শুধু দৌড়ালে হবে না, তীব্র গতিতে দৌড়াও। সূরা, আমি আগে ওই আয়াতের ব্যাখ্যা করেছি, সারিউ সুরআ থেকে, তার মানে তীব্র গতিতে। শুধু দৌড়ালেই হবে না, প্রথমে বলেছে দৌড়াও, তারপরে বলছে তীব্র গতিতে দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। যে রাস্তায় গেলে তোমার রবের ক্ষমা পাবে, যে রাস্তায় দৌড়ালে, যেই নিশানাকে লক্ষ্য করে, যেই লক্ষ্য বস্তুকে টার্গেট করে দৌড়ালে তোমার রবের ক্ষমা পাবে, তোমার রবের গজব থেকে বাঁচতে পারবে। ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আর কি উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে দৌড়াতে হবে। এই রমজান হলো দৌড়ানোর রমজান। আল্লাহর পথে তীব্র গতিতে দৌড়ানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন। তীব্র গতিতে দৌড়ানোর কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাদীদের 32-24 নম্বর আয়াতে বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলছেন, প্রথমে বলছেন ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও, তারপরে বলেছেন কি সারিউ ইলা মাগফিরাত, তীব্র গতিতে দৌড়াও। এবার আল্লাহ তাআলা বলছেন সাবিকু ইলা মাগফিরা, অগ্রগামী হয়ে দৌড়াও। কে কার আগে যেতে পারবে প্রতিযোগিতা করে দৌড়াও। প্রথমে বলছেন দৌড়াও, আল্লাহর কোরআনের ভাষা,
তারপরে বলছে তীব্র গতিতে দৌড়াও। যখন দৌড়ানোর প্রতিযোগিতা হয়, খুব লং দৌড় যেটাকে বলে, প্রথমে যখন দৌড়ায় তখন আমরা যখন দেখি তখন বলি যে কি দৌড়ায় এটা, আমরাও তো এর থেকে জোরে দৌড়াতে পারবো, কারণ ওদের টার্গেট থাকে আমরা 10 মাইল দৌড়াবো। এখন প্রথমে যদি সাবিকু অথবা সারিউ প্রথম যদি তীব্র গতিতে দৌড়ায়, তাহলে মাঝপথে যে হাঁপায় যাবে, পড়ে থাকবে। এজন্য প্রথমে ফাফিরু আস্তে আস্তে দৌড়ায়। এবার 10 মাইল পথ অতিক্রম করতে হবে, মাঝখানে গিয়ে সারিউ একটু দৌড়ানোর গতিটাকে বাড়িয়ে দেয়। এবার যখন একেবারেই লক্ষ্যবস্তুর কাছে চলে আসে, তখন সাবিকু একেবারে যত দৌড়ানোর প্রতিযোগী আছে জীবন মরণ চেষ্টা করে একেবারেই শেষ প্রান্তে গিয়ে অগ্রগামী হয়ে দৌড়ায়। সুবহানাল্লাহ। 11 মাস আমরা দৌড়াইছি, কিন্তু যখন রজবের চাঁদ উঠে গেছে তখন হবে সারিউ, দ্রুত তীব্র গতিতে দৌড়াও। আর যখন রমজান চলে আসবে সাবিকু, অগ্রগামী হয়ে দৌড়াও। এমন প্রতিযোগিতার মনোভাব নিয়ে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ইবাদত করে, ইবাদতের হক যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে ঈদের চাঁদ ওঠে এমন অবস্থায় যে কাবুলিদাত উম্মুহু, সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ আল্লাহ তাআলা তাকে বানিয়ে দেন। তাহলে আমাদের জীবনের সকল কালিমা থেকে আমাদেরকে নিষ্পাপ হতে গেলে কিভাবে দৌড়াতে হবে, কিভাবে আমাদের মুখের ব্যালেন্স করতে হবে, কিভাবে আমাদের কান শ্রবণ শক্তির ব্যালেন্স করতে হবে, কিভাবে আমার হাতকে প্রসারিত করে দিতে হবে দানের জন্য, কিভাবে আমার সিয়ামটাকে সুন্দর করতে হবে, রাতের তারাবি এবং কিয়ামুল লাইলটাকে কিভাবে তবিল করতে হবে, তারপরে হলো খানাপিনাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এই প্রত্যেকটা নেক কাজকে একেবারে বাইন্ডিং করে ফেলা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির মনোভাব নিয়ে করতে পারেন, তাহলেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজাত পাওয়া সম্ভব এবং নিজেকে একেবারে গুনাহ থেকে নিষ্পাপ করা সম্ভব ইনশাআল্লাহ। তাহলে মানুষ দৌড়ায় কয় কারণে? 3 কারণে। জরুরি কোনো অবস্থা, যাতে জরুরি কোনো গুরুত্বপূর্ণ জিনিস যাতে ছুটে না যায়, জরুরি কোনো জিনিস যাতে ছুটে না যায়, এজন্য মানুষ দৌড়ায়। এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। এসএসসি পরীক্ষা 10টায়, আপনি বাড়ি থেকে 9টায় রওনা দিলেন, মাঝপথে গিয়ে দেখলেন যে আপনার অ্যাডমিট কার্ড আপনি আনতে ভুলে গিয়েছেন, অ্যাডমিট কার্ড বাসায় রেখে এসেছেন, টাইম আছে 30 মিনিট। আপনি কি করবেন? রাস্তায় জ্যাম, আপনি কি করবেন? খাল বিল নদী নালার উপর দিয়ে আপনি যেমনি পারেন বন জঙ্গল ভেঙে একেবারে তীব্র গতিতে ছুটবেন বাড়ির দিকে। 1 ঘন্টার রাস্তা 10 মিনিটের মধ্যে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে 2 মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করবেন। কারণ কি? আপনার পরীক্ষাটা আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো প্রকারে টাইমের আগেই আপনাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে, ঠিক নাই কি? এই কোনো জরুরি কোনো জিনিস যাতে ছুটে না যায়, গুরুত্বপূর্ণ জিনিস। 2 নম্বর হলো সময়ের স্বল্পতার কারণে। সময়ের স্বল্পতা, সময়ের স্বল্পতা, একেবারেই সময় খুব কম। 3 নম্বর হলো নির্দেশ পালনের ক্ষেত্রে 100% আনুগত্য করার জন্য মানুষ দৌড়ায়। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দৌড়াবো কেন? এর একটা কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। এই মনোভাব নিয়ে আল্লাহর দিকে আমাদেরকে দৌড়াতে হবে। বিস্তারিত ব্যাখ্যা আজকে করবো না, যেহেতু রমজানের মাসাইল আছে।
2 নম্বর হলো যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। এই রমজানে, গত রমজানে এখানে যারা উপস্থিত ছিলাম, এই রমজানে হয়তো অনেকেই থাকবো না, নেই। এই রমজানে যারা আছি, আগামী রমজানে আমরা অনেকেই থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সময় নির্ধারিত কোন সময় কখন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় কখন শেষ হয়ে যাবে, আমাদের ডাক পড়ে যাবে। এজন্য মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। এজন্য এই রমজানটাকে আমাদের জীবনের শেষ রমজান মনে করে দৌড়াতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের এখানে 20 রাকাত তারাবি হবে। কয় রাকাত? ইনশাআল্লাহুল আজিজ 20 রাকাত তারাবি হবে। খুব ইতমিনানের সাথে হবে, আস্তে আস্তে হবে, কোনো দ্রুত গতিতে তারাবি হবে না। আমি ইমাম সাহেব মুয়াজ্জিনকে বলেছি, সূরা তারাবি হবে, দ্রুত গতিতে হবে না, আস্তে আস্তে হবে, একেবারে তারাবির হক আদায় করে হবে।